চার কথার নাম হলো বিবাহ। আর এই চার কথার বাহিরে যত কিছু রীতিনীতি সংস্কৃতি আছে এগুলো সম্পূর্ণ হলো হিন্দু রীতি, অমুসলিমদের কৃষ্টি কালচার। খুব গুরুত্বপূর্ণভাবে শোনেন। মুসলমানের বিবাহের মধ্যে চারটে কথা। একটা হলো ইজাব, একে অপরে প্রস্তাব গ্রহণ করা। এরপরে কবুল, একে অপরে কবুল বলা। এরপরে হলো শাহাদত, মানে হলো সাক্ষী। মুসলমানের জন্য মহিলা হলে 2 জন, পুরুষ হলে 1 জন, মোট হলো 3 জন। আর যদি সাক্ষী 2 জন পুরুষ হয় তাহলে যথেষ্ট, ইমামদের মতে রয়েছে। তাহলে সাক্ষী 2 জন হতে হবে পুরুষ, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা। কথা বোঝেন নাই? এরপরে হলো মেকদারুল মোহর, মোহরটা হলো স্ত্রীকে দেওয়া, এটা হলো স্ত্রীর প্রাপ্য, এটা হলো ফরজ। এই 4টে কথা হলো বিবাহ। এই 4টে বিষয়ের বাহিরে আরও অনেক রীতিনীতি, কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে আছে না নাই? এই মুসলমানদের মধ্যে হিন্দু রীতি, অমুসলিমদের রীতি, অমুসলিমদের কৃষ্টি কালচার আছে না নাই? মুসলমানের মধ্যে হলুদ মাখার রীতিনীতি আছে না নাই? কিন্তু এই হলুদ মাখার রীতিনীতি ইসলামের শরীয়তের বিধানে কি রয়েছে? নাই। কিন্তু মুসলমানরা হলুদ মাখার অনুষ্ঠান করে কি করে না? এরপরে গান বাজনা, মুসলমানের সন্তান, মুসলমানের বউ বেটিরা গান বাজনা নৃত্য করে, এমনটাও আছে না নাই? এগুলো শরীয়তে জায়েজ নেই। এরপরে যখন বিবাহ হবে আগামীকাল, আজ থেকেই বাসার মধ্যে বক্স বাজায়, গান বাজায়, এমনটাও আছে না নাই? দেখবেন যে বিবাহ হবে কাল, আজ থেকে ছোট ছোট পোলাপান বক্সের মধ্যে ডিজে গান বাজাইয়া রাত 12টা 1টা পর্যন্ত মানুষের ঘুম নষ্ট করে। কথা ঠিক না বেঠিক? জোরে কন, ঠিক না বেঠিক? বক্স বাজাচ্ছে, ধিক ধিক করে বক্সের বাজনা বাজে, আর মানুষ ঘুমাইতে পারে না। এগুলো এই ছোট ছোট পোলাপানের দোষ না, দোষ হলো গার্জিয়ানের। গার্জিয়ান যদি ঠিক থাকতো তাহলে সন্তানগুলো ঠিক হয়ে যাইত। গার্জিয়ান যদি সন্তানগুলোকে শাসন করত, সন্তানগুলো ঠিক হয়ে যেত। কিন্তু গার্জিয়ানে হলো দুর্বল, ইমান দুর্বল। এই যে 12টা 1টা পর্যন্ত বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বক্সের মধ্যে বিভিন্ন রকমের গান দিয়ে বাজনা বাজাচ্ছে, মানুষের ঘুম তো নষ্ট হয়ে যায় এবং মানুষের সমস্যা হয়। এগুলো কি আমরা জানি না? এরপরে আমাদের সন্তানেরা বাজায়। সন্তানদের প্রতি শাসন করার দরকার আছে না নাই? এই জন্য সন্তানদেরকে শাসন দেবেন, এই বক্স বাজনা, গান বাজনা এগুলো যেন না হয় অত্র সমাজে।